প্রথম ইনিংসে 0 রানে আউট হয়েছিলেন শুভমন গিল, আর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান করলেন তিনি। আর শুভমন গিলের আক্রমণাত্মক শতরানের পাশাপাশি ঋষভ পান্তও 632 দিন পরে টেস্টে দুর্দান্ত শতরান করলেন। ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান 109 রানে আউট যদি না হতেন, তিনি যে মাইন্ডসেট নিয়ে ব্যাট করছিলেন তাতে বাংলাদেশি বোলারদের প্যান্ট গিলা হয়ে যেত। শুধু তাই নয় বন্ধুরা, প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র রবিচন্দ্রন অশ্বিনই 1 উইকেটও পেয়েছিল না, আর দ্বিতীয় ইনিংসে তিনিই নিলেন 3 উইকেট। তৃতীয় দিন বাংলাদেশকে হারানোর পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। বাংলাদেশ এখন ব্যাট করছে, তবে এই মুহূর্তে বাংলাদেশের জেতার চান্সেস 1%ও নেই। এখন আমাদের আর জিততে দরকার মাত্র 6 উইকেট, আর বাংলাদেশের জিততে চাই আরও 357 রান। তবে খারাপ আলোর দ্বিতীয় দিনের খেলায় প্রায় 45 মিনিট আগেই শেষ হয়ে গেছে, নইলে হয়তো আরও সমস্যায় পড়তে হতো বাংলাদেশকে। তবে রোহিত শর্মা আম্পায়ারকে জিজ্ঞাসা করেছিলেন যে আলো ঠিকঠাক হয়ে গেলে খেলা পুনরায় আবার চালু করতে। তবে আম্পায়াররা সব কিছু ভালো মতো ডিসিশন নিয়ে রোহিতকে সিধা মানা করে দেয়, এই আলোয় খেলা চালানো সম্ভব নয়। 81 রানে 3 উইকেট থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ক্রিজে তখন ছিলেন শুভমন গিল এবং ঋষভ পান্ত। তারা দুজনেই খেলা চালিয়ে যান। প্রথম ইনিংসে লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছিলেন শুভমন, তবে দ্বিতীয় ইনিংসে সেই ভুল আর করেননি তিনি। এদিন অফ স্টাম্পের বলে তার পরিচিত কভার ড্রাইভও দেখা গিয়েছে। তিনি সময় নিয়েছিলেন, ছাড়ার বল ছেড়েছিলেন এবং মারার বল বেধড়ক মেরেছিলেন। এদিকে অপর প্রান্তে ঋষভ পান্ত নিজের পরিচিতি আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন। প্রথম ইনিংসেও চালিয়ে খেলা শুরু করেছিলেন তিনি, কিন্তু 39 রান করার পরে আউট হয়ে গিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে অবশ্যই তেমনটা হলো না, 2 ব্যাটার দলকে টেনে নিয়ে গেলেন। প্রথম ইনিংস বাংলাদেশের বোলাররা ভালো বল করেছিলেন, আর দ্বিতীয় ইনিংসে তাদের থিতু হওয়ার সুযোগই দিইনি ভারতের এই 2 ব্যাটসম্যান। ঋষভ পান্ত ও শুভমন গিল দুজনেই শতরান করেন। 128 বলে 109 রানে আউট হয়েছিলেন ঋষভ পান্ত। 13টি 4 এবং 4টি বিশাল ছক্কা মারেন তিনি। অপরদিকে শুভমন গিল অবশ্যই আউট হননি, 176 বলে 119 রান করে অপরাজিত থাকেন। 10টি 4 ও 4টি ছক্কা মারেন। 6 নম্বরে ব্যাট করতে নেমে 19 বলে 22 রান করে KL রাহুল। 4 উইকেটে 287 রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন রোহিত শর্মা। বাংলাদেশের সামনে 515 রানের লক্ষ্য দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে শুরুটা খারাপ করেনি বাংলাদেশের 2 ওপেনার। আক্রমণাত্মক শুরু করেন দুজনেই। ভারতের পেসারদের বিরুদ্ধে হাত খোলেন জাকির হাসান ও সাদনাম ইসলাম। উইকেটের জন্যই ভারতীয় পেসাররা ফুল লেন্থে বল করেছিলেন, আর সেটাই কাজে লাগিয়ে দ্রুত রান তুলেছিলেন এই 2 ব্যাটসম্যান। 2 ওপেনারের মধ্যে 62 রানের জুটিও হয়। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরা। জাকিরকে 33 রানের মাথায় আউট করে দেন তিনি। ভালো ক্যাচ ধরেন যশস্বী। বাকি সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি সমস্যায় ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। 35 রানের মাথায় তার বলে আউট হন সাদমান। তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ভালো খেলছিলেন। অর্ধশতরান করেন তিনি, কিন্তু পাশে কাউকে পাননি শান্ত। মমিনুল হক ও মুশফিকুর রহিম এদিন রান পাননি। দুজনকেই ফেরান রবিচন্দ্রন অশ্বিন। 37.2 ওভারে বাংলাদেশের রান যখন 4 উইকেটে 158, তখন আলো কমে যায়, খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরুই করা যায়নি। শান্ত 51 এবং সাকিবুল হাসান 5 রানে ব্যাট করছেন।